সুস্বাগত, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনার প্রসঙ্গ আওয়ামী লীগ যারা সেজেছে তারা অনেক কিছু পেয়েছে, আর আওয়ামী লীগ যারা ধারণ করেছে, যারা আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসে, তারা অনেক কিছু হারিয়েছে, হারাতে বসেছে। এ প্রসঙ্গে আমি স্বল্প পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনি পরীক্ষা করবেন, আজই জরিপ করবেন, আজই লক্ষ্য করবেন আপনার বাড়ির পাশে, প্রতিবেশী অথবা নিজ গ্রাম ইউনিয়ন থানায় যারা আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, এই লোকগুলো কতটুকু আওয়ামী লীগ করেছে, কতটুকু রাজপথে ছিল, কতটুকু আওয়ামী লীগ পরিবারের লোক, এমনকি মুক্তিযুদ্ধের সময় এরা কতটুকু আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, দেশের জন্য লড়াই করেছে, সব কিছু মিলে আপনি দেখবেন যারা লাভবান হয়েছে বেশিরভাগই আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগ সেজেছে। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কৌশলে আত্মীয় পরিচয় দিয়ে অথবা অর্থের মাধ্যমে বড় বড় পদ পদবিও নিয়েছিল, এমনকি নৌকার নমিনেশনও নিয়েছিল। তৃণমূল পর্যায় থেকে শুরু করে যে এমপি পর্যন্ত অর্থাৎ আত্মীয় থাকার সুবিধার্থে আত্মীয় স্বজন ভালো ভালো জায়গায় থাকার কারণে অথবা অর্থের বিনিময়ে কিন্তু বঞ্চিত হয়েছে যারা প্রকৃত আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ ধারণ করছে, আওয়ামী লীগকে নিয়ে জীবন যৌবন উৎসর্গ করেছে, পারিবারিকভাবে আওয়ামী লীগ থেকে বড় হয়েছে, মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি করেছে, সারা জীবন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করছে। অর্থাৎ আওয়ামী লীগ যারা মনে প্রাণে ধারণ করেছে তারা অনেক কিছু হারিয়েছে এবং হারাতেও বসেছে। বর্তমান সময়ে আপনি দেখবেন মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, মব আওয়ামী লীগ করার কারণে প্রত্যেক দিন মানুষ হচ্ছে। এরা প্রকৃত আওয়ামী লীগ করতো, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে কতটুকু উপকারিত হয়েছে বা উপকারী হয়েছে আপনি লক্ষ্য করবেন। তৃণমূলের এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বা প্রকৃত আওয়ামী লীগ পরিবারের লোকজন যতটুকু না উপকার পেয়েছে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সার্বিকভাবে বাংলাদেশে সবাই উপকারিত হয়েছে উন্নয়নমূলক কাজের জন্য, এটা আলাদা বিষয়। কিন্তু ব্যক্তিগত বা পারিবারিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মী কতটুকু উপকারিত হয়েছে আপনি আজকে আপনার প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবেন, আর যারা উপকারিত হয়েছে তাদেরকেও লক্ষ্য রাখবেন। তারা কি আসলে আওয়ামী লীগ করতো না হাইব্রিড আওয়ামী লীগ? তারা যখন যে দল আসে সেই দলকেই বেছে নেয়, প্রায় এরকমই। এখন দেখবেন কারা মাঠে আছে, কারা কথা বলছে, কারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু করেছে, আর যারা সুবিধাভোগী, যারা আওয়ামী লীগকে ব্যবহার করে অনেক বড় বড় কিছু হয়েছে, আত্মীয় স্বজনকে ব্যবহার করে অনেক বড় লাভবান হয়েছে, তারা এখন কোথায়? আজকে এ পর্যন্তই। আপনারা কমেন্টস করবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।